পৃথিবীর এমন কোন মায়ের পুত নাই যে ব্যক্তি কাফ হা ইয়া আইন সাদ এই ওহী জিবরাইল নিয়ে আসার পরে আমার নবী নিজের থেকে বলেছেন আমি এটা আগে থেকেই জানি, এই কথা অস্বীকার করবে এমন কোন মায়ের পুত নাই। আমরা বলি নবী গায়েব জানেন না, বেদাতীরা বলে জানেন। আসল রহস্য কোন জায়গায়? যারা নবীর ইলমে গায়েবকে অস্বীকার করো, আমরা তোমাদের সামনে দলিল হিসেবে তুলে ধরলাম। কাফ হা ইয়া আইন সাদ দলিল দেয় আমার নবী কুরআন জন্মের মোবারক যখন জমিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে থেকে কোরআন জানতো কিনা, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন কিনা, এটা তো স্পষ্ট পবিত্র কোরআন কারিমের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে থেকে কোরআন জানতেন না, অথবা তিনি জন্মগ্রহণ করার সময়ও কোরআন জানতেন না। আমি একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরি। সূরা হুদের আয়াত নাম্বার হলো 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, নূহ আলাইহিস সালামের কাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উদ্দেশ্য করে বলেছেন। নূহ আলাইহিস সালামের কাহিনী যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের মধ্যে উদ্দেশ্য করে বলেছেন। আল্লাহ বলেন যে যালিকা মিন আমবাইল গায়বি নুহিহি ইলাইকা ওয়া মা কুনতা তা'লামু আনতা ওয়ালা কাউমুক। যে আল্লাহ বলেন যে এগুলি হলো গায়েবের সংবাদ, মানে অদৃশ্য বিষয়, এই বিষয়গুলো তুমি জানতে না, বা নূহের কাহিনী অথবা ঈসা অথবা মূসা অথবা সুলাইমান, এই যে কাহিনীগুলো তুমি জানতে না। যালিকা মিন আমবাইল গায়বি নুহিহা ইলাইকা মা কুনতা তা'লামু আনতা ওয়ালা কাউমুকা। এবং তোমার পূর্বের যে নবী এবং রাসূলগণ এরাও জানতো না, বা তোমাদের পূর্বের কাউমের যে লোকগুলা এরাও জানতো না। এটা হলো দলিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তিনি জন্মগ্রহণ করার আগে তিনি জানতেন না। এটা ওহীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিয়েছেন। আর এটাই কি স্পষ্ট কথা। এখন প্রশ্ন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন কিনা। যদি কেউ কাউকে শিক্ষা দিতে হয়, কেউ কাউকে যদি শিক্ষা দেয়, তাহলে আসলে সে গায়েব জানে না, এটা কোরআনের ভাষা। ধরেন আমি যদি কাউকে গায়েব শিক্ষা দিই, তাহলে আমি গায়েব জানি, বা অন্য কেউ জানবে না, বা যাকে আমি শিক্ষা দিয়েছি সে গায়েব জানে না। মূলত মানে এটা কি কোরআনের উদ্দেশ্য এটা। যেমন আল্লাহ পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেছেন যে নবী মুহাম্মদকে উদ্দেশ্য করে কুল্লাকুম ইনদি খাজাইনুল্লাহি ওয়ালা আলামুল গায়ব। হে রাসূল, আপনি বলুন যে আমি এই কথা বলি না যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে আর আমি গায়েব জানি না। ওয়ালা আকুল্লাকুম ইন্নী মালাকুন, আর আমি এই কথাও বলি না যে আমি একজন ফেরেশতা। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমার কাছে যাহা ওহী হয় তারই অনুসরণ করি। বলো তো, যাদের জ্ঞান আছে যাদের জ্ঞান নাই তার কি সমান কথা? এই যে মাজার পূজারীদের এই কোরআন সম্পর্কে জ্ঞান নাই, আর যারা মাজার পূজা করে না, মানে যারা আল্লাহর সাথে শিরক করে না, আলহামদুলিল্লাহ তাদের এই জ্ঞান আছে। এই জন্য তারা এই কথা বলে না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, কারণ এটা কোরআন দ্বারা স্পষ্ট। কেউ যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তাহলে এটা কুফর, ইসলাম থেকে বের হয়ে যাবে, এটা বড় শিরক। আরও দলিল আছে, যেমন আল্লাহ বলেন পবিত্র কোরআন কারিমের মধ্যে যে কুল্লা আমলিকু লিনাফসি নাফআউ ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। এ রাসূল, আপনি বলুন যে আমার নিজের ভালো এবং অপরের মন্দ করার আল্লাহর ইচ্ছা ব্যতীত আমি করতে পারি না। ওয়ালা কুনতু আলামুল গায়বা, আর যদি আমি গায়েব জানতাম লাস্তাকতাতু মিনাল খায়র, শুধু আমার কল্যাণ হতো। ওয়ালা মাসানিয়া সু, কোনো কুতি আমাকে স্পর্শ করতো না। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুতি স্পর্শ করেছিল? হ্যাঁ, করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ হেরেছিল, তার সাহাবারা তাদের 70 জন সাহাবীকে হত্যা করেছিল, তারপর তার উপরে আঘাত করেছিল, তার গায়ে আঘাত করেছিল, তার মানে মাথার মধ্যে আঘাত করেছিল, তাকে রক্তাক্ত করেছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আপনার হলো মানে চলনা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রায় 70 জন সাহাবীকে হত্যা করেছিল কাফিররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উপর জিনার অপবাদ দিয়েছিল। প্রায় অনেক দিন পর কোরআনের আয়াতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল। এই যে এত দলিল থাকা সত্ত্বেও এই পাগলের দলগুলা কীভাবে বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে অথবা অন্য কেউ? এটা হলো একটা মানে ভ্রান্ত এবং কুফরি আকীদা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ। সূরা নামলের আয়াত নাম্বার হলো 65 মধ্যে বলেছেন যে আসমান এবং জমিনের ভিতরে কেউ গায়েবের খবর রাখেন না। বিশেষ করে আরেকটা হাদিস, বুখারীর অনেকগুলো হাদিস, তার একটা হাদিস আমি বলি। বুখারীর মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে প্রশ্ন করেছিল মাসরুক নামে একজন তাবিঈ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাইক না সম্ভবত,
প্রশ্ন করলেন যে মানে রাসূল সাল্লাল্লাহু গায়েব জানেন কিনা, তখন আম্মাজান আয়েশা বলেন যে মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান ইয়ালামুল গায়বা ফাকাদ কাযাবা, যে ব্যক্তি বলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু গায়েব জানে ফাকাদ কাযাবা, মানে আলিমুল গায়েব ফাকাদ কি কাযাবা, সে হলো মিথ্যাবাদী গণ্ড প্রতারক। তার কাছ থেকে এলেম অর্জন করা বা তার কাছ থেকে এলেম নেওয়া কি জায়েজ না, কারণ এটা কুফরি বিষয় এটা। তো এইগুলো থেকে স্পষ্ট প্রমাণ বহন করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু গায়েব জানে না। আর অনেক দলিল আছে, মানে সংক্ষিপ্ত করলাম যাতে আপনারা ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ।